আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অষ্টম পৃষ্ঠা সম্পর্কে। লক্ষ্য করি, অষ্টম পৃষ্ঠার শুরুতেই বলা হয়েছে ৩, পরিবেশের পরিবর্তন। আজকে আমরা পরিবেশের পরিবর্তন সম্পর্কে আলোচনা করব এবং শুরুতে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নে বলা হয়েছে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা জেনে নেই কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়ে থাকে। আমাদের প্রশ্নটি ছিল কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়। এর উত্তর হচ্ছে মূলত দুটি কারণে পরিবেশের পরিবর্তন হয়, যথা ১, মানবসৃষ্ট কারণ, এরপর ২, প্রাকৃতিক কারণ। মানবসৃষ্ট কারণের মধ্যে আরও কয়েকটি কারণ হতে পারে, যেমন পাহাড় পর্বত কাটা, এরপর খ, নদীনালা ভরাট, এরপর গ, বন জঙ্গল কাটা, এরপর ঘ, কারখানা স্থাপন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষ তার নিজের প্রয়োজনে অনেক সময় পাহাড় পর্বত কেটে ফেলে, নদীনালা ভরাট করে এবং বন জঙ্গল কেটে ফেলে। এছাড়াও বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপন করে। এই যে পাহাড় পর্বত কেটে ফেলা হয়, নদীনালা ভরাট করা হয় এবং বন জঙ্গল কাটা হয়, যার কারণে অনেক উদ্ভিদ বা গাছপালা কাটা পড়ে এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়। প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে পরিবেশের পরিবর্তন হয়। এছাড়াও বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপন করার ফলে সেখান থেকে নির্গত কালো ধোঁয়া এবং ক্ষতিকারক বর্জ্য পদার্থ নদীনালাতে মিশে পরিবেশের অনেকটা ক্ষতি সাধন করে এবং তার ফলে পরিবেশের পরিবর্তন হয়। মানবসৃষ্ট কারণ ছাড়াও প্রাকৃতিক কারণেও অনেক সময় পরিবেশের পরিবর্তন হয়, যেমন ভূমিকম্প, বন্যা, খরা, ভূমিধস, ঘূর্ণিঝড়। প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়। প্রাকৃতিক দুর্যোগকে রোধ করা অনেকটা অসম্ভব ব্যাপার। ভূমিকম্প আমাদের অনেক বড় ক্ষতি সাধন করে। এছাড়াও বন্যাতে নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়ে যায়, তখন সেখানে জীবন ধারণ অনেকটা কঠিন হয়ে যায়। এরপর খরার সময় বৃষ্টি না হওয়ার কারণে এবং সূর্যের অতিরিক্ত তাপের কারণে আমাদের বিভিন্ন ধরনের শস্য আবাদ নষ্ট হয়ে যায়। এরপরে পাহাড় অঞ্চলে অনেক সময় ভূমিধস হয়, যার কারণে অনেক মানুষের জীবন যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভূমিধসের কারণে পরিবেশ অনেক সময় নষ্ট হয়ে যায়। এরপর রয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় ছাড়াও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ের কারণে পরিবেশের অনেকটা পরিবর্তন হয়ে থাকে। এই সমস্ত কারণ ছাড়াও মানবসৃষ্ট এবং প্রাকৃতিক আরও অনেক কারণে পরিবেশের পরিবর্তন হয়। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। প্রশ্নের সমাধানটি হয়ে গেলে আমরা একটি কাজ দেখতে পাচ্ছি। কাজে বলা হয়েছে কিভাবে পরিবেশের পরিবর্তন ঘটছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে দেখো, কাজে আমাদের কি করতে হবে তা প্রশ্ন আকারে নিচে দেওয়া হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করব, ১, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। এখানে আমরা যে ছকটি দেখতে পাচ্ছি, এই ছকের মতো করে একটি ছক আমরা খাতায় তৈরি করে নিব এবং পরিবেশের পরিবর্তনের কারণসমূহ আমরা নিজেদের মতো লেখার চেষ্টা করব। আমাদের কাজটি ছিল পরিবেশের পরিবর্তন এবং এই পরিবেশের পরিবর্তনের কাজ করতে যা যা করতে হবে তা হচ্ছে, ১, উপরের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। লক্ষ্য করো, এখানে একটি ছক দেখানো হচ্ছে এবং সেই ছকে আমাদেরকে বলা হয়েছিল পরিবেশ পরিবর্তনের কারণ। কারণ হিসেবে আমরা কয়েকটি কারণ লেখার চেষ্টা করি। তার মধ্যে প্রথমেই আমরা লিখেছি প্রাকৃতিক দুর্যোগ, যেমন খরা, বন্যা, ঝড় ইত্যাদির কারণে। ২, প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রী তৈরির প্রয়োজনে অনবরত গাছ কাটার কারণে। ৩, শস্য উৎপাদন, খামার তৈরি ইত্যাদি প্রয়োজনে গাছ কাটার কারণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিবেশ বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে, প্রাকৃতিক দুর্যোগই হোক এবং মানুষের তৈরি কারণেই হোক। পরিবেশ পরিবর্তন আমাদের জন্য কিন্তু হুমকি স্বরূপ। তাই অবশ্যই আমাদেরকে পরিবেশ বাঁচানোর জন্য কাজ করে যেতে হবে। এরপর ২, নিচে দেখানো ছবি দুইটির মধ্যে তুলনা করি এবং পরিবেশের পরিবর্তন কিভাবে ঘটছে তার একটি তালিকা তৈরি করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দুইটি চিত্র দেখতে পাচ্ছি। একটি চিত্র হচ্ছে উন্নয়নের পূর্বে এবং আরও একটি চিত্র হচ্ছে উন্নয়নের পরে। তাহলে এখন আমরা এই ছবি দুইটি তুলনা করব এবং পরিবেশের পরিবর্তন কিভাবে ঘটছে এই চিত্র থেকে প্রকাশ করার চেষ্টা করব। ২, উপরের ছবি দুটির মধ্যে তুলনা করলে দেখা যায়, ক, উন্নয়নের পূর্বে এখানে অনেক
গাছপালা ছিল। এরপর ক, উন্নতির পর গাছপালা কেটে উঁচু উঁচু দালান তৈরি করা হয়। এরপর খ, উন্নতির পূর্বে নদীর প্রশস্ততা ছিল বেশি। খ, উন্নতির পর নদীর প্রশস্ততা অনেক কমে গিয়েছে। গ, উন্নয়নের পূর্বে পরিবেশ ছিল প্রাকৃতিক, খুবই সুন্দর এবং এখানে বসবাসের হার খুবই কম। গ, উন্নতির পর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য কমে গিয়েছে এবং এখানে বসবাসের হার খুবই বেশি। এবং পরিবেশের পরিবর্তন যেভাবে ঘটেছে তা নিচে দেয়া হলো। ক, গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করার ফলে পরিবেশের পরিবর্তন ঘটেছে। খ, নদী ভরাট করে বাড়িঘর তৈরি করার ফলে পরিবেশের পরিবর্তন ঘটেছে। গ, নদীর পাশে শিল্প কারখানা গড়ে তোলার ফলে পরিবেশের পরিবর্তন ঘটেছে। খ, আগের চেয়ে নদীতে তেলবাহী যানবাহন বেশি হয় নদীর পরিবেশ পরিবর্তন ঘটেছে। এরপর ৩ নং প্রশ্নে বলা হয়েছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে আমরা যে কাজটি করলাম সেই কাজটি নিয়ে এখন সহপাঠীদের সাথে আলোচনা করব। ৩, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করলাম। আলোচনার মাধ্যমে বুঝলাম পরিবেশের পরিবর্তনের জন্য মানুষের নানা কর্মকাণ্ড দায়ী। এরপর আমরা একটি আলোচনা দেখতে পাচ্ছি। আলোচনাতে বলা হয়েছে উপরের তৈরি করা ছকের আলোকে নিচের বিষয়গুলো চিন্তা করি। প্রথম প্রশ্ন, পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি? দ্বিতীয় প্রশ্ন, তারা কেন পরিবেশের পরিবর্তন করছে? তাহলে চলো আলোচনার এই দুইটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি? উত্তর, পরিবেশ পরিবর্তনে মানুষের ভূমিকা সবচেয়ে বেশি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। দ্বিতীয় প্রশ্ন, তারা কেন পরিবেশের পরিবর্তন করেছে? উত্তর, মানুষ তার নিজের প্রয়োজনে পরিবেশের পরিবর্তন করেছে। যেমন জ্বালানি ও গৃহ নির্মাণ সামগ্রী তৈরির জন্য গাছ কেটে ফেলেছে। আবার খাদ্য উৎপাদন, রাস্তাঘাট, কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করেছে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ পরিবেশের পরিবর্তন করেছে। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।